আজকে কাজে যাওয়ার কথা হইলে সে নিজে আসে বলুক, এই নেতা ফেতার কথা আমরা শুনি না, এটা ভুয়া কথা। জান না বাঁচলে আমরা কাজ দিয়ে কি করব? কচুর শাক খাইতে আসি, উপাসে কাপাসে আমরা রইতে আসি, বাচ্চা কাচ্চা ভাত চাইতে আসে, ভাত দিতে আসি না, আমরা কাজ দিয়ে কি করব? জান বাঁচলে কাজ। হে যদি বাইরের মানুষরা আপনার 500-800 দিতে পারে, আমরা 4 শ্রমিক আমরা কষ্ট করি 8 ঘন্টা কষ্টতে আমাকে 120 টাকা হয়। আমরা 120 টাকার কাম করব না। আমরা কোনো মানুষ না অমানুষ, আমরা সে তো মানুষ বলে করে না। মানুষ যদি মনে করত সেও মহিলা আমরাও মহিলা, তাহলে আমরাকে বিবেক বিবেচনা করে দিত। আমাদের ওই একই কথা, আমরাকে 300 টাকা না দিলে আমরা কাজে নামবো না। আমাদের 120 টাকায় চলছে না। আজ আমরা পেটেরও না হারে না খেয়ে অতটা দিন আমরা রয়েছি। সেই সময় নেতৃবৃন্দরা আমরা কি এমন আশ্বাস দিল? আমাদের জন্য কি 5 কেজি চাল ছিল না, 2 কেজি ডাল ছিল না, আমাদের কি খাবারে নাই? এই যে আমরা এমপি মন্ত্রী মিনিস্টার যে বানাই, সেই এমপি মন্ত্রী মিনিস্টার ভোটের সময় আসে বলে দিদি আমাদের ভোট দেন, আমাদের ভোট আপনাদের দুঃখ দুর্দশা দেখবো। সেই সময় এই এমপি মন্ত্রী আর এই মিনিস্টার এখন কোথায় আছে? তারা এই যা শ্রমিকের পাশে কেন তারা নেই? আজ যে সরকারি যে সময় আমাদের একটা ঘোষণা দিল, আমরা তো নিজের চোখে দেখি না, আমরা কিভাবে এই জিনিসটা আমরা বিশ্বাস করব আর কেমন করে বিশ্বাস করব? আজ আপনারা দেখছেন অতদিন ধরে যা চা শ্রমিকরা কি কষ্ট করে খেয়ে আছে কি না খেয়েছে, তারা তো রাজপথে আন্দোলন করেই যাচ্ছে। আর যদি সরকারি যদি আমাদের কাজের ঘোষণা যদি দিয়ে থাকেন, তাহলে আমাদের সরাসরি কেন বললেন না? আর আমরা কি করে আমরা বুঝবো আর কি করে আমরা এই বিশ্বাস করবো যে শেখ হাসিনা সরকার আমাদের কাজে যোগ দিতে বলেছেন? আচ্ছা, আমরা কাজে যোগ দিব, তাহলে শেখ হাসিনা সরকার সামনে আসুক, সামনে আসে আমাদের বলুক, কিংবা ভিডিও কলে বলুক, সব প্রতিটা চ্যালেঞ্জে বলুক, বিটিভি নিউজেও বলুক যে তোমরা চা শ্রমিকরা তোমরা বাগানে কাজ করো, বাগানে কাজে যোগদান করো, তোমাদের ন্যায্য অধিকার আদায় আমি করে দিচ্ছি, এই এত তারিখের মধ্যে তোমরা তোমাদের হাজিরা পাবে, তোমাদের যাতে 300 টাকা দাবি করেছে তোমাদের এই 300 টাকা যাতে দেওয়া হোক, আমি এই তোমাদের এই ঘোষণাটা দিলাম। আমরা এই বাগানের শ্রমিক, আমরা যে এই 13 দিন সংগ্রাম করলাম, সংগ্রামের তো কোনো ফলাফলই পেলাম না। এখন এইভাবে যে আমরা আলোচনা না সবাই, আমাদের প্রধানমন্ত্রী বলছে যে প্রধানমন্ত্রী যদি নিউজে খবরটা দিয়ে দিত যে অমুক দিন অমুক তারিখ আমরা তোমাদের আমরা নির্ধারিত করব, এটা তো বললো না। এখন যে আমরা যে কাজে যাব, আমাদের নির্ধারিত একটা সময়টা কই দিলে আমরা এই কাজে চলে যাবে আমাদের, নাহলে তো এইভাবে এখন চলছে আলোচনা। তবে ওরা বলছে অতদিন আমরা আলোচনা করলাম, আমরা সংগ্রাম করলাম, দিনে রাতে খাটে, প্রধানমন্ত্রীর মুখের কথা শুনলে আমাদের শ্রমিক কাজে চলে যাবে। 300 টাকা রোজ দিলে আমরা কাজ করব, 120 টাকা রোজে আমরা কাজ করব না। আমরা এত পরিশ্রম করেছি, কষ্ট করেছি, আমাদের পায়ের চামড়া হয়ে গেছে। এরপরে আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমরা কত কষ্টের মাঝে আছি, আমাদের পেটে ভাত নেই। তাছাড়া শেখ হাসিনা যখন বলল, আমাদের যে টিভিতে চ্যানেলও হলো যে 120 টাকা মজুরিতে তারা কাজ করবে, আমি আসলে পরে ওদের সিদ্ধান্ত হবে, কিন্তু আমরা এইটা মানি না। আমাদেরকে সরাসরি এসে বলতে হবে, তাছাড়া আমাদেরকে ভিডিও কলে দেখাতে হবে যে এই কথাটা উনি বলেছে, তাহলে আমরা বিশ্বাস করব। এর আগে আমরা বিশ্বাস করব না, আমরা কাজেও যাব না। আমাদের 300 টাকা মজুরি দিতে হবে। রাত্রে আমরা শুনেছি যে মৌলভীবাজার ডিসি অফিসে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ একটা সমঝোতা স্বাক্ষর পেয়েছে, সেই কপিও আমাদের কাছে এসেছে। কিন্তু আমরা আসলে বিক্ষুব্ধ চা শ্রমিকদেরকে এই যে মনে করো শুধু আশ্বাস আমরা পেয়েছি, কিন্তু সাধারণ শ্রমিকরা এই আশ্বাসের উপর যেন দীর্ঘদিন থেকে ঠকে আসছে, তো এর ফলে আসলে আশ্বাসে বিশ্বাস রাখতে পারতেছে না। তারপরেও আমরা এখানে সমবেত হয়েছি, সকল শ্রমিক আমরা এখানে মতামত রেখে সবাই সমবেতভাবে মতামত ব্যক্ত করবেন, তারপরেই আমরা বলতে পারবো আসলে শ্রমিকরা কাজে যোগদান করছে কি না।